আমি সার্টিফাইড সুন্দরী এবং আরো যোগ্য সুন্দরীরা এই সার্টিফিকেট পাক, আমি সেই অপেক্ষায় আছি। বাহ, চমৎকার। রোজা রাখা, চাঁদ চাঁদ, দেখি চাঁদ রাত, এক্সাইটেড এক্সাইটেড। চাঁদ রাতের অনুভূতি। পরিচয় করিয়ে দিতে চাই এমন একজন সেলিব্রিটির সাথে সিলভার স্ক্রিনে যিনি নিজেকে দেখতে চান। যদিও একটা বিউটি প্যাজেন্ট থেকে তিনি উইনার হয়েছেন, খুব বেছে বেছে কাজ করেন এবং আমার ভীষণ রকমের পছন্দের। বলছিলাম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশীর কথা। হ্যালো ঐশী। হ্যালো আপু, হাউ আর ইউ? আমি গুড, আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? আমিও অনেক ভালো আছি। আরও একজনকে পরিচয় করিয়ে দিব, আপনাদের ভীষণ পরিচিত এবং ভালোবাসার মানুষ, শেয়ার রাধুনী, 1429 রাধুনী, আখির সাথে। হ্যালো আখি। হ্যালো আপু, কি খবর? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঐশী, মানে ঈদ তো চলেই এলো সামনে, শপিং এর কি অবস্থা? শপিং কি শেষ নাকি শুরু? শুরু। শুরু, হ্যাঁ, চলছে। চলছে। হ্যাঁ, ঈদের প্ল্যানিংটা কিরকম করে করো? মানে ঈদের শপিং হোক, ঈদের খাওয়া দাওয়া হোক, সবকিছু? আমার পুরোটাই পরিবার কেন্দ্রিক এবং অ্যাজ ইউজুয়াল বাসা কেন্দ্রিক। আমি খুব একটা আউটগোয়িং পারসন না। আখি, শপিংটা কি ঢাকা এসে করা হয় নাকি রাজশাহীতে সবসময় করা হয়? ঢাকাতে ভ্যারিয়েশন কালেকশন পাওয়া যায়, এই কারণে ঢাকাতে এসে করা হয়। চাঁদ রাতেও তো মানে ঘোরাফেরা, শপিং, হাতায় মেহেদি হ্যাঁ, দেয়া, মেহেদি এটা তো দেওয়া। ম্যান্ডেটরি। হ্যাঁ, মেহেদিটা তো মাস্ট থাকবে, সেটা তো মিস যাবে না, সেটা করি। সাথে লাইটিং করা হয় শহর জুড়ে, সেটা দেখতে বের হই, ভালো লাগে। রাজশাহী কিন্তু খুবই রাজশাহী তো সুন্দর খুবই শহর। ক্লিন একটা সিটি এবং খুব ভালো লাগে ওই সময়টা। তারপর ঢাকাও কিন্তু অনেক বেশি অবশ্যই। সুন্দর করে সাজিয়ে ফেলা হ্যাঁ, হয়, হ্যাঁ। বা এই যে লাইটগুলো জ্বলতে থাকে, মানুষের মাঝে কিন্তু বোঝা যায় যে ঈদ চলে আসছে। একদম। তুমি হাতে মেহেদি দাও কখন? শুটিং না থাকলে দেই, আর শুটিং যদি থাকে তাহলে দেওয়া হয় না। যদি এমন হয় যে ঈদ শেষ হওয়ার 4-5 দিনের মধ্যে শুটিং আছে বা এক সপ্তাহের মধ্যে, তখন আর দেয়া চাঁদ হয় রাতে না। দেওয়া হয় না, শুটিং আচ্ছা। শেষ হলে দেওয়া হয়। আর একজন রাঁধুনির কাছে এই প্রশ্নটা যদি আমি না করি যে ঈদের দিন সে কি রান্না করে বা Right. তার হাতে কোন স্পেশাল রেসিপিটার জন্য সবাই বসে থাকে, সেটা খুব অন্যায়। কি রান্না করা হয়? আমি ডেজার্টটা বেশি করা আমি হয়, জানতাম। তাছাড়া গরুর মাংসটা আমি রান্না করি। আচ্ছা, ছোটবেলার ঈদে যদি যাই, সেখানে দেখা গিয়েছে যে আমাদের মানে অনেক অনেক সুইট মেমোরিজ আছে ছোটবেলার ঈদটা। মনে হয় ইস, আবারও যদি আমি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। ঐশীরও নিশ্চয়ই এরকম মনে হয়? অবশ্যই। গ্রামের ঈদগুলো অনেক ডিফারেন্ট হয়। সো ছোটবেলার ঈদ তখনকার এনজয়মেন্টটা অনেক পিওর ছিল। So, Right. তখন এর সময়টা এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ঘুম থেকে উঠে নতুন জামা কখন পরবো, নতুন জুতো কাউকে কখন দেখাবো পরবো, না। কাউকে দেখাবো না। আর সালামি আমাকে কে কত দিবে, সালামির ব্যাগটা সাথে রাখা। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট একটা ড্রেস যাই পরি না কেন, ছোট্ট একটা ব্যাগ সাথে ব্যাগ রাখতে থাকতেই হবে, রাইট? হ্যাঁ। যখন তুমি হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছো, আফটার দ্যাট তোমার কি মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে আমি একজন? মানে এটা কি একটু প্রাউড মোমেন্ট তৈরি করেছিল নিজের মাঝে? প্রাউড না হওয়াটা অন্যায়, এবং কারণ আমার না হলে আমার কি বলবো, আমার যে পরিশ্রম, আমার যে Confidence. অর্জন, সেটার প্রতি অসম্মান করা হয়। হ্যাঁ, প্রদর্শন করা হবে। আমি সার্টিফাইড সুন্দরী এবং আরো যোগ্য সুন্দরীরা এই সার্টিফিকেট পাক, আমি সেই অপেক্ষায় আছি। বাহ, চমৎকার, খুব সুন্দর একটা কথা বলেছো তুমি। অনেক আড্ডা হলো, মানে যখনই আড্ডা দিতে পারি তখন তো খুব ভালো লাগে, বাট রান্নাতেও ফিরতে হবে। আমি জানি যে ঐশী তুমি শুটিং এর কারণে দুবাইয়ে গিয়েছিলে, অনেকদিন ছিলে সেখানে। ওই মিডল ইস্টের এরিয়াগুলোতে কিন্তু অনেক কাবাব অনেক জনপ্রিয়। Right. আজকে আমরা কি এরকম কোনো রেসিপি পাচ্ছি আখির কাছ থেকে? হ্যাঁ, আজকে আমরা ইরানে ঘুরে আসবো। ইরানে ঘুরে Okay. আসবো। ওই আজকে কাছাকাছি। আজকে আমরা করব চিকেন কোফতা কাবাব। চিকেন কোফতা কাবাব মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় খাবার, যার উৎপত্তি মূলত পারস্য অঞ্চলে। কোফতা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ মিহি। চিকেন কোফতা কাবাব মূলত কোফতার একটি আধুনিক রূপ, যেখানে মাংস হিসেবে গরু বা খাসির পরিবর্তে মুরগির মাংস ব্যবহার করা হয়। এর প্রস্তুত প্রক্রিয়া গরু বা খাসির কোফতার মতোই, তবে মুরগির মাংসের টেক্সচার এবং স্বাদ আলাদা থাকে। এটি বেশ লাইট এবং স্বাস্থ্যকর বিকল্প হিসেবে জনপ্রিয়। অবশ্যই রান্নাতে ফিরবো, মানে রান্নাতে যেতে চাই, আমাদের কিচেনেও যেতে চাই। তার আগে ঐশীর জন্য একটা টাস্ক রয়েছে। ওকে, ডাম্প শারার্ড কার্ড রয়েছে এখানে তোমার জন্য। অবশ্যই সেখানে কিছু না কিছু টাস্ক তো রয়েছে, সেটা Okay. আমাদেরকে তুমি অ্যাক্টিং করে দেখাবে, কথা না বলে। আমি এবং আখি সেটা হচ্ছে গেস করব। ওকে, সো আর ইউ রেডি? আই অ্যাম। আমি কিন্তু আসলেই জানি না। সবগুলো নিয়ে নিব নাকি যে কোনো একটা একটা নেবে, সিলেক্ট যে কোনো করব? একটা। ওকে, ঠিক আছে। কথা বলা যাবে না, এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে যে কি লেখা আছে।
আমি আর আখি সেটা গেস করব। সহজ নাকি কঠিন? আচ্ছা দেখি, করতে গেলে বোঝা যাবে। ঠিক আছে, তার মানে প্রথমটা আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, রোজা রাখা। ইয়েস, রোজার পর, ইফতারের চাঁদ, পর। চাঁদ চাঁদ, দেখি। চাঁদ রাত। এক্সাইটেড। এক্সাইটেড মানে রমজানের রোজার পরে যে চাঁদ ঈদ রাত। চলে আসে, চাঁদ রাত, সেটার কথা বলছো? Wow! চাঁদ রাতের অনুভূতি। আচ্ছা ওকে, এবার সেকেন্ডটা। খাওয়া, শরবত না পানি? শরবত। বেলের শরবত। এই যে লাস্ট ওয়ান। চাঁদ চাঁদ দেখা শেষ। খোঁজা, খোঁজা। ঈদের ও, চাঁদ খোঁজা না? হ্যাঁ হ্যাঁ, চাঁদ খুঁজছে, আমরা সবাই কিন্তু ঈদের চাঁদটা খোঁজার চেষ্টা Right, করি, তাই না? হ্যাঁ। আমার কাছে মনে হয়েছে তোমাকে আউট অফ 10 আমি 10 দেবো অবশ্যই।